ইহুদি এবং মুনাফিকেরা বরাবরের মতোই ইসলামের শত্রু ছিল। আজও তারা শত্রু হিসাবেই ইসলামের সব ধরনের ক্ষতি সাধন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইহুদি গোত্র বনু নজিরের সাথে আরেকটি আরব গোত্রের সাথে বিরোধ দেখা দিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত হয় শীর্ষস্থানীয় কিছু সাহাবীদেরকে নিয়ে। তারা বাহির থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আন্তরিকতা ও অতিথিয়তা দেখালেও তাদের পরিকল্পনা ছিল ভিন্ন। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি দেয়ালের পাশে বসতে দেয় এবং দেয়ালের উপর থেকে একজনকে নির্ধারিত করে রাখে যাতে পাথর মেরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করতে পারে। এর জন্য পাষণ্ড আমর বিন হাজ্জাজকে তারা নির্ধারিত করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে যখন জানতে পারে তখন সে সেখান থেকে উঠে চলে আসে এবং বনু নজিরকে 10 দিনের সময় দেয় মদিনা ছেড়ে দিতে। যদি 10 দিন পরে তাদের কাউকে মদিনায় দেখা যায় তাহলে তাদেরকে হত্যা করা হবে। তারা মদিনা ছাড়ার প্রস্তুতি নেয়, কিন্তু মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তাদেরকে উস্কানি দেয় এবং মদিনা না ছাড়ার নির্দেশ দেয় এবং এর জন্য তাদেরকে সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেয়। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেয় যে তারা মদিনা ছেড়ে যাবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এক পর্যায়ে তারা মদিনা ছেড়ে খাইবার নামক স্থানে গিয়ে বসবাস করতে শুরু করে। ইহুদি এবং মুনাফিকেরা বরাবরের মতোই ইসলামের শত্রু ছিল। আজও তারা শত্রু হিসাবেই ইসলামের সব ধরনের ক্ষতি সাধন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।